বাচ্চা পড়ে গেছে ম্যানুয়ালের ভিতরে, এটা অনেক দিন ধরে নষ্ট। আমরা চাই এটা দ্রুত ওয়াসার কাজ করে আমাদের এটা ঠিক করে দেয়। খালি চোখে দেখলে মনে হতে পারে এটা কোনো সাধারণ ম্যানহোল, কিন্তু না। রাজধানীর ব্যস্ততম রাস্তার মাঝখানে এ যেন এক মৃত্যু ফাঁদ। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, হতে পারে মৃত্যু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৫ নম্বর ওয়ার্ডের অধীনে নিউ ইস্কাটন রোডের এই ম্যানহোলের ঢাকনাটি দীর্ঘদিন ধরেই ভাঙা। জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল ও আশেপাশের এলাকাবাসীকে রাস্তা পার হতে হয়। এটা অনেক দিন ধরে নষ্ট, প্রায় ১০-১২ দিন ধরে নষ্ট। অসুবিধা হইতে পারে, বাচ্চা পড়ে যেতে পারে, কোনো গাড়ি পড়তে পারে, কোনো সিএনজি রিক্সা পড়তে পারে, মানুষের ক্ষতি হইতে পারে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। রিক্সা পড়ে গেলে মানুষ উল্টে মানুষ মরে যেতে পারে। সচরাচর তো আমরা তো ঢাকার ভিতরে শুনি, পুরান ঢাকায় শুনি বা আমাদের নিউ ঢাকায় শুনি যে বাচ্চা পড়ে গেছে ম্যানুয়ালের ভিতরে, বাচ্চা উঠানো যাচ্ছে না। যার মার্কুল খালি হয় সেই বুঝে যে তার কত বড় কষ্ট হয়। এটা দ্রুত মানে 10 মিনিটের মধ্যে চাই এটা, আমরা এক্ষুনি চাই এটা। আমরা চাই এটা দ্রুত ওয়াসার কাজ করে আমাদের এটা ঠিক করে দেয়। রিক্সা, মানুষ, পদচারী সবাই ভালোভাবে চলাফেরা করবে। ঘটনাটি এখনও নজরে আসেনি সিটি কর্পোরেশন কিংবা এই সড়কের সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি উদ্যোগ না নেয় তবে সাধারণ মানুষের কী বা করার আছে, এমন প্রশ্ন ছুড়ে দেন একজন অটোরিকশা চালক। যে ছোট, এটাতে আপনাদের অসুবিধা না? যানজট তৈরি হচ্ছে না এই ভাঙাটা? অসুবিধা তো হই, সবারই জন্য অসুবিধা, আমার একলা জন্য না, সবার জন্য। মানে চান কিনা এটা দ্রুত ঠিক হোক? তো ঠিক করতে চাই, সবার জন্য ঠিক করলে ভালো। এই ম্যানহোলের কারণে বাংলা মোটর মোড়ের আগে থেকেই যেমন দীর্ঘ যানজট তৈরি হচ্ছে, তেমনি রাতের আঁধারে এই খোলা ম্যানহোলে পড়ে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারে যানবাহন এবং মানুষ। তাই দ্রুতই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন এলাকাবাসী। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।